আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা অব্যাহত থাকবে বলে কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনরত কৃষক সংগঠনগুলিকে কেন্দ্র ফের আশ্বাস দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আগামীকাল তৃণমূল কংগ্রেসের বৈঠক ডেকেছেন। আগামী মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের ৩% হারে মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার। রাজ্যের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের অনলাইন পড়াশোনার সুবিধার্থে ট্যাব দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নতুন মাঝেরহাট ব্রিজের আজ উদ্বোধন হল। করোনায় আক্রান্ত হয়ে সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষা সহ আরও ৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবসে এরাজ্যেও আজ নানা কর্মসূচি পালিত হচ্ছে। বিস্তারিত খবরে যাবার আগে মনে করিয়ে দিই, করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন আর ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা অব্যাহত থাকবে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আন্দোলনরত কৃষকদের আশ্বস্ত করেছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের 7 ঘণ্টার বেশি আলোচনা চলে। পরে শ্রী তোমর সাংবাদিকদের জানান, কৃষকদের উদ্বেগ দূর করার জন্য তাঁরা সচেষ্ট। এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। সমস্যার সমাধানের জন্য উভয় পক্ষের প্রতি আবেদন জানিয়ে শ্রী সিং বলেন, এই আন্দোলনের প্রভাব শুধু পাঞ্জাবের অর্থনীতির ওপরেই নয়, জাতীয় নিরাপত্তার ওপরেও পড়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের জীবন ও জীবিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। টুইট করে তিনি বলেছেন, কেন্দ্র বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার না করলে তারা আন্দোলন শুরু করবেন। প্রথম দিন থেকেই তৃণমূল কংগ্রেস এই আইনগুলির বিরোধিতা করে আসছে। জনজীবনে অত্যাবশ্যক পণ্য আইন সংশোধনের প্রভাব এবং এর জেরে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য আগামীকাল তৃণমূল কংগ্রেস বৈঠকে বসবে বলে মুখ্যমন্ত্রী জানান। তাঁর মন্তব্য, সরকার এভাবে সবকিছু বিক্রি করে দিতে পারে না। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে এবং কৃষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সিআইটিইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির তরফে আজ কলকাতায় কলেজ স্ট্রিট মোড় অবরোধ করা হয়। 16টি জায়গায় বেলা 12টা থেকে মিনিট 15 এই বিক্ষোভ কর্মসূচি চলে। মাঠে ফসলের গোড়া বা নাড়া পোড়ানোর সমস্যা নিয়ে এরাজ্যেও উদ্বেগ বাড়ছে। মাঠেই নাড়া পচিয়ে এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে প্রশাসন। একটি প্রতিবেদন। বীরভূমের গ্রামেগঞ্জে নাড়া পোড়ানো এখন এক ভয়ানক সমস্যা। তবে এই সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা কৃষি দপ্তর। চাষিদের হাতে কলমে শেখাচ্ছেন নাড়া পচানোর পদ্ধতি। মুরারই 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার। এখানে যে পুষার ডিকম্পোজার ক্যাপসুল, এটা সলিউশনটা তৈরি করছি। 5 লিটার জল, 150 গ্রাম আখের গুড়, 4টি ক্যাপসুল এবং 50 গ্রাম বেসন। 7 থেকে 10 দিনের মধ্যে দ্রবণটি রেডি হয়ে যাবে এবং আমরা মাঠে ঠিক 10 দিন পর খড়ের মধ্যে স্প্রে করব। 20 থেকে 25 দিনের মধ্যে খড়গুলো সম্পূর্ণ পচে যাবে। এই ব্লকেরই এক প্রান্তিক চাষি মোজাফফর মোস্তাকিম জানিয়েছেন, আমাদেরকে এডিও সাহেব কিভাবে খড় না পুড়িয়ে পেস্টিং করে মাটির সঙ্গে মেশানো হয় পদ্ধতিতে শিখিয়েছিল। আজকে আমরা সেটা করলাম, এতে আমাদের উপকার হলো। খড়গুলা পোড়াতে হচ্ছে না, অথচ জমিতে সার হিসাবে ব্যবহার হচ্ছে। শম্ভুনাথ সেন, আকাশবাণী সংবাদ, মুরারই, বীরভূম। রাজ্য সরকার আগামী মাস থেকেই সরকারি কর্মীদের 3% হারে মহার্ঘ ভাতা দেবার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এ বিষয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, পে কমিশনের ফলে রাজ্যে বছরে 2000 কোটি টাকার বেশি খরচ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের এখনও 85,000 কোটি টাকার বেশি বকেয়া থাকলেও এই পরিস্থিতিতে কিভাবে সরকার চালানো যাবে সেই প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য, মহার্ঘ ভাতা নিয়ে মামলার প্রেক্ষিতে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল গত 26 জুলাই রাজ্য সরকারকে 6 মাসের মধ্যে মহার্ঘ ভাতা দেবার নির্দেশ দিয়েছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের কোনো উচ্চ মাধ্যমিক পড়ুয়া যাতে অনলাইন ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে রাজ্য সরকার তাদের সবাইকে ট্যাব দেবার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের 14,000 উচ্চ মাধ্যমিক স্কুল এবং 636টি মাদ্রাসার মোট 9.5 লক্ষ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার হাতে ট্যাব তুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। নবান্নে আজ তিনি বলেন, করোনা এবং লকডাউনের কারণে স্কুলে গিয়ে ক্লাস করা কার্যত অসম্ভব। এদিকে কম্পিউটার বা স্মার্টফোন কেনার সামর্থ্য সবার নেই। সে কথা ভেবেই রাজ্যের 9.5 লক্ষ স্কুল পড়ুয়াকে ট্যাব দেবার সিদ্ধান্ত, যাতে যাদের আর্থিক অবস্থা যেমনই হোক তাদের পড়াশোনা যেন বন্ধ না হয়। এজন্য কত টাকা খরচ হবে, কোন সংস্থা বরাত পাবে, সেই সব খুঁটিনাটি সেরে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অন্য ক্লাসের পড়ুয়াদের কিভাবে সাহায্য করা যায় তা ভেবে দেখা হচ্ছে।
এদিকে আগামী ৪ঠা জানুয়ারি থেকে রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণীতে পড়ুয়াদের স্কুলে আনার আবেদন জানিয়ে আইসিএসই বোর্ডের তরফে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। অবশেষে চালু হল কলকাতার নতুন মাঝেরহাট সেতু। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকেলে এই জয়হিন্দ সেতুর উদ্বোধন করে বলেন, নতুন করে সেতু তৈরির জন্য খরচ হয়েছে ৩১১ কোটি টাকা। পুরো টাকাটাই দিয়েছে রাজ্য সরকার। ২০১৮ সালের ৪ঠা সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট সেতু। এই দিনও মুখ্যমন্ত্রী রেলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। আপনারা আমায় বলুন তো, সাধারণ মানুষ রেল কি করে? ফ্লাইওভারটা করে, আর রাস্তাটা পিডব্লিউডি করে। পিডব্লিউডির খরচায় রাস্তাটা করে নিচে, আর রেল করে দেয় ব্রিজটা। তাই যদি হয়, এই ব্রিজ করবার জন্য রেল কেন আমাদের থেকে ৩৪ কোটি টাকা নিয়েছে? কার টাকা নিয়েছে? কেন নিয়েছে জিজ্ঞেস করুন। করতে কাজটা ৯ মাস দেরি করেছে, প্লাস রাজ্য সরকারের কাছ থেকে ৩৪ কোটি টাকা নিয়েছে এই ব্রিজটা আমাদের পারমিশন দেওয়ার জন্য আর ভাঙচুরের এই ব্যাপারটা দেখার জন্য। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষা হাসি দাশগুপ্ত। গত মঙ্গলবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ বিকেলে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৮ বছর। ডাক্তার দাশগুপ্তের সুগারের সমস্যা ছিল বলে জানা গেছে। হাসি দাশগুপ্তের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এ এক বড় ক্ষতি। হাসি দেবীর স্বামীও কোভিড আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। অন্যদিকে করোনা মুক্ত হওয়ার দুদিনের মধ্যেই কোভিড পরবর্তী কিছু সমস্যা নিয়ে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালের প্রাক্তন কার্ডিওথোরাসিক সার্জন রমেন্দ্র নারায়ণ হাজরা। আজ দুপুরে সেখানেই তার মৃত্যু হয়। শিলিগুড়ির ইএনটি সার্জন মৃণাল কান্তি আচার্যেরও করোনায় মৃত্যু হয়েছে। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের পর এবার পশ্চিমবঙ্গ সরকারও বেসরকারি ল্যাবরেটরিতে কোভিড পরীক্ষার খরচ বেঁধে দিল। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, এখন থেকে বেসরকারি পরীক্ষাগারে আরটিপিসিআর এর খরচ ১২৫০ টাকার জায়গায় হবে ৯৫০ টাকা। আগামীকাল থেকেই এই নতুন হার কার্যকর হবে। নিজেকে বাংলার সন্তান ও ভারতের সন্তান পরিচয় দিয়ে শুভেন্দু অধিকারী তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুরের তমলুকে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রায় তিনি অংশ নেন। হ্যামিল্টন হাই স্কুলে ক্ষুদিরামের মূর্তিতে মালা দেবার পর শুভেন্দু তাঁর দেশপ্রেম এবং স্বাধীনতা যুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। পরে সাংবাদিকদের বলেন, নন্দীগ্রাম নেতাইয়ের আন্দোলনে তিনি ছিলেন, মানুষের হয়ে আগেও কাজ করেছেন এবং আগামী দিনেও করবেন। এরপর পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রামসুন্দর বিদ্যাভবন হাই স্কুলের সামনে শহীদ ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি। সেখানে শুভেন্দু নিজেকে গ্রামের ছেলে হিসেবে তুলে ধরে বলেন, আদর্শের জন্য তিনি লড়াই করেছেন, ভবিষ্যতেও লড়বেন। বীরভূমের দুবরাজপুর ব্লকের বিভিন্ন গ্রামের প্রায় ৩৫০ সংখ্যালঘু মানুষ আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক উত্তম কুমার রজক। আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবসে আজ নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিবন্ধী মানুষদের অধিকার, সমস্যা এবং প্রয়োজনের দিকগুলি তুলে ধরা হচ্ছে। এবারের মূল ভাবনা দিব্যাঙ্গজনেদের অনুকূল ও সহমর্মী কোভিড-১৯ উত্তর পৃথিবী গড়ে তোলা। এ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউয়ে রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বীরভূম জেলায় সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে পদযাত্রা, আলোচনা সভা করা হয়। সাঁইথিয়ায় দিব্যাঙ্গজনেদের নিয়ে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। তাদের হাতে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ইত্যাদি তুলে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে নিমতৌড়ি স্মৃতিসৌধে প্রতিবন্ধকতাযুক্ত মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতি এক অনুষ্ঠানের আয়োজন করে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মানব কল্যাণ কেন্দ্র নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে এদিন সেরা কাজের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ায় মূক ও বধিরদের জন্য রাজ্যের একমাত্র হোমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধাননগর কমিশনারেটে সাইবার ক্রাইম থানার পুলিশ রাজারহাটের এক অভিজাত আবাসনের বাসিন্দা মহিলার অভিযোগের ভিত্তিতে সল্টলেক সিটি সেন্টার থেকে ওই আবাসনেরই নিরাপত্তারক্ষী শাহনাজ হোসেনকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি বিহারের মুজফ্ফরপুরে। অভিযোগ, মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার কথা বলে সে তাকে ব্ল্যাকমেল করছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা অব্যাহত থাকবে বলে কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনরত কৃষক সংগঠনগুলিকে কেন্দ্র ফের আশ্বাস দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আগামীকাল তৃণমূল কংগ্রেসের বৈঠক ডেকেছেন। স্থানীয় সংবাদ শেষ হল।